অনেকেই এই মাছগুলা অনেকভাবেই রান্না করে। এই গুত্তুম মাছগুলা একবার এভাবে রান্না করে খেয়ে দেখবেন। আর আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কার দেশের আঞ্চলিক ভাষায় এটা কি কোন মাছ বলে পরিচিত। চলুন তাহলে। এখানে প্রথমে আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি 4 টেবিল চামচ সয়াবিন তেল, আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি 7-8টার মতো ফালি করা কাঁচামরিচ। এই সবগুলো উপকরণ একসাথে এখন কিছুক্ষণ ভেজে নেব নরম হওয়া পর্যন্ত। কিছুক্ষণ এভাবে ভেজে নিয়ে তারপর এখানে দিয়ে দিচ্ছি আদা, রসুন আর কাঁচামরিচ বাটা। কারণ আদা, রসুন, কাঁচামরিচ দিলে দেখবেন যে এইভাবে তরকারিটা রান্না করলে অনেক বেশি মজার হয়। আর এখানে দিয়ে দিচ্ছি একটু পানি যেন মশলাটা পড়ে না যায়। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া, হাফ টেবিল চামচেরও বেশি ধনিয়ার গুঁড়া। দেওয়ার পর মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখানে আমি জিরার গুঁড়ো দিয়েছি কিন্তু ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে। তারপরে এখন ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 6 মিনিটের মতো মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। ঢাকনাটা উঠিয়ে দেখাচ্ছি, দেখেন ওপরে তেলটা ভেসে উঠেছে, তার মানে আমাদের মশলাটা খুবই ভালোভাবে কষানো হয়ে গেছে। এইভাবে নেড়েছে তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি মাছ। আমি এখানে গুত্তুম মাছ নিয়েছি প্রায় 200 গ্রামের উপরে হবে, 250 গ্রামের মতো। মাছগুলাকে কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আর এই মাছগুলা খেতে কিন্তু দারুণ মজার হয় যদি এভাবে ভুনা করে খান দেখবেন। ঢাকনা দিয়ে ঢেকে আমি 3 থেকে 4 মিনিটের মতো মাছটাকে কষিয়ে নিচ্ছি। এখন ঢাকনাটাকে উঠিয়ে নেড়ে দিচ্ছি। একটু সাবধানে নেড়ে দিবেন, না হলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে। এখন দিয়ে দিচ্ছি পানি। আমি এখানে হাফ কাপেরও কম পানি দিয়ে দিয়েছি, কারণ আমরা এই মাছ কিন্তু ঝোল রাখবো না, একদম ভুনা ভুনা করে রান্না করব। তারপর এখানে দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচামরিচ, আর দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। দিয়ে ঢাকনা দিয়ে রান্না করব আরও 7 থেকে 8 মিনিটের মতো। 7 থেকে 8 মিনিট পর ঢাকনাটাকে উঠিয়ে তারপর নেড়ে দিব। দেন এখন দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। একেবারে ফ্রেশ ধনিয়া পাতা দিবেন, তাহলে দেখবেন যে খাবারের স্বাদ অনেকটাই বেড়ে গিয়েছে। আর শীতের সময় ধনিয়া পাতা ছাড়া তো তরকারি চলেই না। এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা শেষ করে নেব, চুলাটা অফ করে দিব। দেখাচ্ছি, দেখেন কতটা সুন্দর হয়েছে না কালারটা, আর খেতেও কিন্তু দারুণ ছিল গরম গরম ভাতের সাথে। একবার ট্রাই করে দেখবেন। আল্লাহ হাফেজ।